ওয়েলকাম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি বেকো ফ্রিজ আমার ওয়ার্কশপে নিয়ে এসেছি। ফ্রিজটি এখন কিন্তু চালু রয়েছে গত 3 দিন ধরে। এটা ইনভার্টার ছিল, এটাকে আমরা নন ইনভার্টারে কনভার্ট করছি টাইমারের মাধ্যমে। এবং এটাতে একটি প্রবলেম রয়েছে, এই প্রবলেমটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সহযোগিতা লাগবে এই প্রবলেমটি সমাধান করার জন্য। যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন বা কমেন্টের মাধ্যমে বলে দিবেন এই প্রবলেমটি আমি কিভাবে সমাধান করব। এখানে নর্মালি কিন্তু ডিফ্রস্টের চেম্বার দেওয়া, এখানে কিন্তু আইস জমে গেছে খুব সুন্দরভাবে এবং ডিপে ঠিক থাকে সবসময়তেই, ডিপে কোনো প্রবলেম হয় না। এখানে প্রবলেম হয় নর্মাল সপ্তাহখানিকের মতো ভালোই থাকে, এরপর আস্তে আস্তে ঠান্ডা কমে যায়, খাবার নষ্ট হয়ে যায়। এই জন্যই আমরা ওয়ার্কশপে নিয়ে এসেছি এই প্রবলেমটি সমাধান করার জন্য। দেখেন এখানে নর্মালে একটি ডিফ্রস্টের চেম্বার দেওয়া আছে ভিতরে, এটা কিন্তু আলাদা কভার, এটার ভিতরে কিন্তু একটি চেম্বার আছে, এই চেম্বারটি হলো ডিফ্রস্টের চেম্বার। এবং উপরে কিন্তু নন ফ্রস্টের যে চেম্বারটি, কুলিং চেম্বারটি হয়, এখানে কিন্তু হিটার হুটার সব কিছুই লাগানো আছে। আমরা কুলিং প্রোটেক্টরের মাধ্যমে এই ফ্রিজটির ওয়ারিং করেছিলাম, কিন্তু আমরা নর্মালে কোনো সেন্সর বা কোনো কুলিং প্রোটেক্টর বা থার্মোস্টার এই ধরনের কোনো কিছু আমরা ব্যবহার করি নাই, যার ফলে এই নর্মালের চেম্বারটির মধ্যে অতিরিক্ত পরিমাণ বরফ জমে যায়, এর ফলে নর্মালে ঠান্ডা আসে না। তো আপনাদেরকে দেখাই, আমি এটি যে ওয়ারিং করছি, এটার মধ্যে কন্ডেন্সার লিক ছিল, আমরা কন্ডেন্সার লাগাইছি এবং এখান থেকে তার বের করে আমরা কিন্তু এটার ভিতরে টাইমারটি সেট করেছি, কুলিং প্রোটেক্টর লাগাইছি, টোটাল নন ফ্রস্টের ওয়ারিংটি করেছি। হয়তো আপনাদের এটার বিষয়ে একটি ভিডিও বানাইছি, আপনারা হয়তো দেখেছেন, অনেকে আবার দেখেন নাই, তো তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি। এবং এটার ডিসপ্লে ওকে আছে এবং পিছনের সার্কিট এগুলো ওকে আছে। আমরা সার্কিটটি রেখেছি এর জন্যই, যেহেতু এটার লাইট ফ্যান এগুলো ডিসি, এর জন্য আমরা আলাদা আর কোনো ওয়ারিং করি না। এটির জন্য আমরা ওই সার্কিটটা রেখে আমরা কিন্তু টাইমার কুলিং প্রোটেক্টর লাগাইছি। তো এমনিতে ফ্রিজটি ভালো চলছে, ভালো সার্ভিস দেয়, কিন্তু সমস্যা একটু নর্মালে ঠান্ডা আস্তে আস্তে ছেড়ে দেয়। এটার প্রবলেমটা কিভাবে সমাধান করব সেটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এখন আমি চিন্তা করছি উপরের হিটারের লাইন থেকে নিচে হিটারের লাইন টেনে দিব, একটি পাতা হিটার লাগাই দিব ডিফ্রস্টের চেম্বারটির মধ্যে। নর্মালে এই চেম্বারটির মধ্যে যদি পাতা হিটার লাগাই তাহলে কি ভালো হবে, নাকি কম্প্রেসার থেকে আমরা একটি থার্মোস্টারের লাইন বের করে এখানে থার্মোস্টার দিয়ে দিলে ভালো হবে? আমাকে একটু সাহায্য করবেন, কমেন্টে বলে যাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।